গোঘাটের বালিগ্রাম পঞ্চায়েত এলাকায় সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দিল প্রায় 15টি পরিবারের সদস্যরা। সিপিআইএম ছাড়াও কোনো রাজনৈতিক দলের সাথেই যুক্ত নয় এমনও বেশ কয়েকটি পরিবার আজ বিজেপিতে যোগদান করেন। পুরসুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষের হাত ধরে আজ তারা বিজেপিতে যোগদান করছেন। গেরুয়া শিবিরে যোগ দিয়ে শাসক দলকে তীব্র আক্রমণ করেছেন সদ্য বিজেপিতে যোগদানকারী কর্মীরা। শক্ত করে ধরার জন্য, যাতে আমাদের ভারতবর্ষ আরও উন্নতি হয় এবং আমাদের যে ভারতবর্ষের যারা সৈনিক রয়েছে তাদেরকে মজবুত করার জন্যে, দেশকে আরও শক্তি করার জন্য, বিদেশ থেকে আরও যন্ত্রপাতি আনার জন্য, আমাদের দেশকে শক্ত করার জন্য, আমাদের দেশের যে আমাদের মায়েরা রয়েছে, বোনেরা রয়েছে, দিদিরা রয়েছে, দাদারা রয়েছেন, তাদেরকে আরও শক্ত করে করার জন্য আজকে আমি বিজেপিতে যোগদান করেছি। আমার খুব ভালো লাগলো। আর তৃণমূলকে আমি প্রথম থেকেই সাপোর্ট করিনি, ভালোবাসিনি, কারণ ওরা চোরচাট্টা মানুষ, যার জন্য আজকে এসএসসি বলুন, পিএসসি বলুন, আজকে 2014 সাল থেকে আজকে 2024 সাল আজ পর্যন্ত কোনো চাকরি পায়নি। আর তৃণমূল সরকার যতদিন থাকবে ওরা কোনোদিনই পাবে না। যতদিন না আমাদের বিজেপি সরকার আসছে, আমরা ওই মানুষগুলোকে কোনোদিনই আমরা চাকরিতে যোগদান করাতে পারবো না। আমরা চাই যে বিজেপি আসুক, আরও শক্ত করে দল গঠন হোক। অন্যদিকে তৃণমূলের দুর্নীতি এবং সন্ত্রাসের রাজনীতি শেষ করতে সিপিআইএম ছাড়াও বহু সাধারণ মানুষ আজ বিজেপিতে যোগদান করেছেন বলেই জানান বিধায়ক তথা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ। সেই সাথে তিনি বলেন, আজকে দেখলাম প্রায় 1500-র মতো কর্মী অন্যান্য দল থেকে বিজেপিতে জয়েন করছে, আর একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন সেই একই জায়গাতে আরামবাগে। কি বলবেন? দেখুন, আজকে আমাদের এখানে বালি পঞ্চায়েত থেকে সিপিএম এবং নতুন অন্য কোনো দল করেনি এরকম বেশ কিছু সমাজের ভালো মানুষ যারা বিজেপিতে যোগদান করলো। যোগদানের লিস্টটা অনেক চওড়া আছে। আজকে বিভিন্ন রাস্তা ব্লক করার জন্য অনেকে আসতে পারেনি, তো ওরা আগামী দিনে বা আজকে বিকালবেলা দুপুরবেলার পর থেকে আরও শুরু হবে জয়নি। কারণ বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি এবং সন্ত্রাসের রাজনীতি, সেইটাকে শেষ করার জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষ আজকে দলে দলে বিজেপিতে যোগদান করছে, মোদীজির হাতকে শক্ত করছে। আর রইল আজকে প্রশাসনিক সভায় আমার কাছে মেসেজ আছে বা অনেক ফোনে আছে যে যারা পঞ্চায়েতের স্টাফ তাদেরকে বাসে করে লোক নিয়ে আসার জন্য দায়িত্ব নিয়ে হেল্পার বানিয়ে দিয়েছে। রাস্তাঘাটে স্কুলের স্টুডেন্ট, শিক্ষক, পঞ্চায়েতের স্টাফ, সমস্ত সরকারি কর্মচারীদের নিয়ে এসে মাঠকে ভরানো হচ্ছে। তো মুখ্যমন্ত্রীর আরামবাগ সফর এটা একদম প্রথমেই ডাহা ফ্লপ, কারণ কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী বাইরে বেরোয়। যা করছেন উনি প্রশাসনিক সভাকে রাজনৈতিক সভা হিসাবে চালিয়ে দিয়ে চেষ্টা করছেন যে আরামবাগের মানুষকে আবার একটা মিথ্যা আশ্রয়ে উনি জড়িয়ে দেবেন। আরামবাগের মানুষ অনেক সচেতন আছেন। আমরা দাবি করেছি আরামবাগ জেলা চাই, সরকারি জেলা, কিন্তু সরকারি জেলা তো অবশ্যই চাই, আমরা দাবি করেছি, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রেডি করে চাই। বিষ্ণুপুরের মতো চাই না। উনি ঘোষণা করেছেন বিষ্ণুপুর সরকারি জেলা, কোনো সরকারি জেলা হয়নি বিষ্ণুপুর, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। আরামবাগকেও সেই ইনফ্রাস্ট্রাকচার রেডি করে সরকারি জেলা করতে। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি-যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।